সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব, সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব। সংগ্রাম 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 সংগ্রাম, আজাদি 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 আজাদি, রাজপথ রাজপথ, রাজপথ রাজপথ, যুগে যুগে লড়ে যাব। আর্মির টহল টিমে গিয়েছে ওখানে, সেখানে এখন আমাদের অভিযান অব্যাহত আছে। আপনাদের যে অভিযোগটি আছে, আমি এখান থেকে আছি একদম বিকাল, আপনাদের প্রথম থেকে শুরু থেকে আছি। আপনাদের অভিযোগটি আমরা শুনেছি, বসি সংক্রান্ত যে অভিযোগ আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে সিদ্ধান্ত না আসা পর্যন্ত যতদিন আছে আমি এই থানার কার্যক্রম আমি নিজে পরিচালনা করব। আমি নিজে সার্কেল এসপি এই থানার কার্যক্রম পরিচালনা করব। আশা করি কোন নিরপেক্ষহীনতার যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো আর উঠবে না। আমি সততার সাথে দায়িত্ব পালন করব। বাংলাদেশের যে একটা আমাদের পুলিশ বাহিনী যে গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ছিল, আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বহলবাসীকে। কোনো ভোট জালিয়াতি হবে না, যার ভোট সেই দিবে, কোনো মারামারি হবে না। সবাই তার বাসা থেকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারবে। আর কোন ধরনের এই পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবগুলো সঠিক তদন্ত করা হবে এবং এখন থেকে অভিযান পরিচালনা করা হবে আমার নেতৃত্বে। যে ঘটনাগুলো ঘটেছে আমাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সেটা আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেব এবং কেউ অপরাধ করে পার পাবে না ইনশাআল্লাহ। এরপরে আমাদের আগামী 12 তারিখ ইলেকশন, আমাদের হাতে আছে আর 2 থেকে 3 দিন। এই 2-3 দিন আমরা আগামীকাল আপনাদের প্রচারণা শেষ হবে। তারপরে আগামীকাল থেকে আমাদের সম্পূর্ণ ডেভেলপমেন্ট কিন্তু মাঠে নেমে যাবে। সব বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড সবাই মাঠে থাকবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চলে আসছে অলরেডি, এটা মাঠে থাকবে। সুতরাং কেউ অন্যায় করার কোনো সাহস পাবে না। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। কেউ যদি কাউকে ভোট দিতে বাধা দেয় তাহলে তার অবস্থা ওই দিন আমরা কি হবে সেটা সে নিজেই জানবে না। আমরা চাই কেউ অপরাধ করে পার না পাক, কেউ অপরাধ করে পার পাবে না।